প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত ২৮ জুন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ন সামির এক ফেসবুক পোস্ট থেকে আমরা জানতে পারি মাইশা কনস্ট্রাকশন নামের একটি কালো তালিকাভুক্ত কনস্ট্রাকশন প্রতিষ্ঠানকে নাকি একটি সরকারি কাজের দরপত্র আবেদন মঞ্জুর করে নিয়ম লঙ্ঘন করে প্রায় ৪,৩,০০,০০০ টাকার একটি কাজ দেয়া হয়। এ ঘটনার বিস্তারিত অনুসন্ধান করতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে গেছে, এবং সেই সাপটি আর কেউ না, তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। কিভাবে এই প্রকল্পের সাথে পিনাকি ভট্টাচার্যের নামটি জড়িয়ে যায় তা নিয়ে আমার আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, এই মাইশা কনস্ট্রাকশন কোম্পানিটি মূলত প্রয়াত আওয়ামী লীগ এমপি আসলামুল হকের একটি প্রতিষ্ঠান। বর্তমানে এই প্রতিষ্ঠানটির সাথে যুক্ত আছেন পিনাকি ভট্টাচার্যেরই স্ত্রীর ভাই, অর্থাৎ পিনাকি ভট্টাচার্যের শ্যালক গোলাম কবির দিনার। তো যারা জানেন না তাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে পিনাকি ভট্টাচার্যের স্ত্রীর নাম আঞ্জুমান আরা বেগম, অর্থাৎ এই আঞ্জুমানের ভাই হলেন এই গোলাম কবির দিনার। স্ক্রিনে আপনারা টেন্ডার আবেদন মঞ্জুরের যেই নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, সেখানে লেখা হয়েছে ২১ মে ২০২৫ তারিখে দাখিল করা আপনার দরপত্র প্রস্তাবনাটি মল্লাপাড়া মণিপুর হোল্ডিং নং ৩৫১/২ থেকে উত্তর পীরেরবাগ হোল্ডিং নং ২৮১/১/এ এবং দক্ষিণ মণিপুর হোল্ডিং নং ২৯১ থেকে হোল্ডিং নং ৪৫২/৩ পর্যন্ত রাস্তা ও লেন বাইলেন উন্নয়ন কাজ পাইপ ড্রেন সহ সম্পাদনের জন্য চুক্তিমূল্য ৪,৩,৮,২৯০.৭৩ টাকা নির্ধারিত হয়েছে। মজার ব্যাপার হলো, যেই এলাকার এই কাজ অর্থাৎ মণিপুর মল্লাপাড়া এলাকাটি হলো পিনাকি ভট্টাচার্যেরই নিজের এলাকা। তো আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এটা যে পিনাকির নিজের এলাকা, সেটা আমি কিভাবে জানলাম। তো প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা পিনাকি ভট্টাচার্যের পাসপোর্টের যে ডিটেইলস দেখতে পাচ্ছেন, এখানে পিনাকি নিজেই কিন্তু উল্লেখ করেছেন যে তার বর্তমান ঠিকানা হলো এই মণিপুর মল্লাপাড়া, অর্থাৎ তিনি প্যারিসে চলে গিয়েছেন, কিন্তু তার পরিবারের সদস্যরা বা তার স্ত্রীর পরিবারের লোকেরা হয়তো এখানেই থাকে, এবং তার প্রমাণ পাওয়া যাচ্ছে যে সেখানকার এই উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এই যে ৪,৩,০০,০০০ টাকার যে প্রকল্প, এটি সম্পাদনার দায়িত্ব পেয়েছে তারই শ্যালক, এবং সেই প্রকল্পের কন্ট্রাক্টটি তার শ্যালক গোলাম কবির দিনার সম্পাদন করতে যাচ্ছেন। তো হয়তো আপনারা বলতে পারেন যেগুলো সবই হয়তো কাকতালীয়, কিন্তু আপনাদের মনে হয়তো এটাও প্রশ্ন জাগতে পারে যে কিভাবে নিজের শ্যালককে আওয়ামী এমপির কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের নামে ৪ কোটি টাকার কাজ পাইয়ে দিলেন পিনাকি ভট্টাচার্য। তো এর উত্তর পেতে আপনারা স্ক্রিনে দেখানো জিওটির দিকে লক্ষ্য করুন। এই জিও অনুসারে ঢাকার নর্থ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ মার্চ মাসের ২২ তারিখে একটি সরকারি সফরে পিনাকি যেখানে থাকেন অর্থাৎ ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়েছিলেন, এবং এজাজ দেশে ফেরত আসার মাসখানেকের ভেতরেই কিন্তু পিনাকি ভট্টাচার্যের শ্যালক এই প্রকল্পের কাজটি পেয়ে যান। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই আমার ফেসবুকে দেয়া কিছু ছবি দেখিয়ে পিনাকি ভট্টাচার্য তার মুরিদদের কাছে বিশ্বাস করাতে পারেন যে আমি নাকি ডিজিএফআই এর পেমেন্ট আনতে থাইল্যান্ডে গিয়েছিলাম। তবে পিনাকির ওইসব মুরিদরা কিন্তু আজকে আমার এই ভিডিওতে আমি যা যা দেখালাম, এগুলোকে কিন্তু তারা বলবেন যে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। কারণ তাদের দাদার ব্যাপারে যখনই কোনো কিছু দেখানো হবে, সেটা তাদের কাছে অলওয়েজ মিথ্যা এবং ভিত্তিহীন বলেই মনে হবে। এবং এটাই হলো আসলে পিনাকি ভট্টাচার্যের একটা ম্যাজিক, অর্থাৎ তিনি কিছু উর্বর মস্তিষ্কের কিছু মুরিদ বা অন্ধবিশ্বাসী ভক্ত তৈরি করতে পেরেছেন। হুজুর এখন কোন হুজুরে ওয়াজ শুনবো? আমি বলতাম পিনাকি ভট্টাচার্য হুজুর আছে, এই বক্তাদের ওয়াজ শুনবা ভালো করে। তো প্রিয় দর্শক, আমি পরিশেষে শুধু এটাই বলবো, আল্লাহ তাআলা যেন এই লোকগুলোকে হেদায়েত দেন, এ প্রত্যাশায় শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।